মানসিক চাপে আছেন, এই কথাগুলো শুনুন। যদি আপনি এখন খুব ক্লান্ত, মাথা ধরেছে, সবকিছু গুলিয়ে যাচ্ছে, মনে হচ্ছে আর পারছেন না, তাহলে চুপ করে বসুন, গভীর একটা শ্বাস নিন এবং এই কথাগুলো মন দিয়ে শুনুন। কারণ সবচেয়ে অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে। আপনার কষ্ট, আপনার চাপ, আপনার চোখের জল, এগুলো কোনো দুর্বলতা নয়। আপনি মানুষ এবং মানুষ অনুভব করে। আপনি যে মানসিক চাপ অনুভব করেছেন, এটা প্রমাণ করে আপনি বেঁচে আছেন। আপনার ভেতরে মনের অনুভূতি এখনো আছে। আপনি পাথর নন। কেউ আপনার ব্যথা পুরোপুরি বুঝবে না। কারণ সেটা আপনার নিজস্ব যুদ্ধ। কিন্তু মনে রাখুন, নিজেকে ছোট ভাববেন না। কারণ আপনি আপনার নিজের জীবনের নায়ক। জীবন কখনো এক লাইন সোজা চলে না। এখানে উত্থান আছে, পতন আছে। আজ আপনি চাপের মধ্যে আছেন, কিন্তু এই সময়টাই আপনার শক্তি তৈরি করছে। লোহার মতো মানুষ তৈরি হয় আগুনে। বৃষ্টি না হলে ফসল হয় না, রাত না হলে দিন আসে না। আপনার আজকের চাপ ভবিষ্যতে আপনাকে শক্তিশালী মানুষ বানিয়ে দেবে। শুধু একটু ধৈর্য ধরুন। কখনো কখনো জীবনে একটু থামা দরকার। সবকিছু ছেড়ে কয়েক মিনিট চোখ বন্ধ করা দরকার। আমি আর পারছি না, এই অনুভূতিটা খারাপ নয়, এটা স্বাভাবিক। থামা মানে হার নয়, এটা শুধু নিজেকে পুনরায় শক্তি দেওয়া। গভীর শ্বাস নিন, ৩ সেকেন্ড ধরে রাখুন, ধীরে ধীরে ছাড়ুন, আবার করুন। দেখবেন মন একটু হলেও হালকা লাগবে। নিজেকে বলুন, আমি একা নই, আমি চেষ্টা করছি, আমি ধীরে ধীরে ঠিক হয়ে যাব। নিজেকে এমন ভাবে দেখুন, যেমন একজন মা তার শিশুকে দেখেন। যখন সে কাঁদে, যখন সে পড়ে যায়, তখন মা কি করে? তিনি রাগ করেন না, তিনি তাকে তুলে নেন, বুকে জড়িয়ে বলেন, ঠিক আছে, আমি আছি। আপনার মনও এখন ঠিক সেই শিশুর মতো। নিজেকে নরম ভাবে ধরুন, নিজেকে সময় দিন। সবকিছু একসাথে ঠিক করতে হবে না। আজ শুধু একটা ছোট কাজ করুন। ঘর একটু গোছান, ১০ মিনিট হাঁটুন, ১ গ্লাস পানিও খান, ফোন কিছুক্ষণ দূরে রাখুন, নিজের সাথে ৫ মিনিট কথা বলুন। ছোট ছোট পরিবর্তন বড় ফল তৈরি করে। শুনুন, আপনি অমূল্য, আপনি গুরুত্বপূর্ণ, আপনি অপরিবর্তনীয়। আজ আপনি ক্লান্ত, কিন্তু এই ক্লান্তি আপনাকে থামিয়ে দিতে পারে না। কারণ আপনার ভেতরে এখনো আলো আছে এবং সেই আলো একদিন পুরো অন্ধকার ভেদ করে উঠবে। ধীরে চলুন, শান্ত থাকুন, নিজেকে উপলব্ধি করুন। সব ঠিক হয়ে যাবে। আমি আছি আপনার সাথে। ভালো কিছু শুনতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।